বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকে কিন্তু আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আর আজকের ব্লগটা মানে বিকেলবেলা থেকে মানে যেটা করেছি কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বিকেলবেলা থেকে রাত্রি পর্যন্ত। তো রান্নাবান্না কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে। আজকে বলে নয়, মানে বিগত কয়েকদিন থেকেই খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি তো যখন তখন শুরু হয়ে যাচ্ছে। এদিকে মানে নদীর জলও তো অনেকটাই বেড়ে গিয়েছে। তো বৃষ্টির দিনে আজকে বাড়িতে দেখো রান্না করব, দেশি মাংস নিয়ে এসেছে। আর দেশি মাংস আমার ভীষণ ভীষণ প্রিয়। আর যতগুলো মানে মাছ মাংস যাই বলো না কেন, মাংসর মধ্যে দেশি মাংস পছন্দ। আর মাছের মধ্যে ইলিশ মাছ আমার সব থেকে বেশি পছন্দর মানে একটা খাবার। তো দেশি মাংস মানে আমার খুব প্রিয়। তো এটাকে একটু ভালোভাবে রান্না করব আজকে রাত্রিতে। স্পেশাল মেনু বাড়িতে সবার জন্য, সবাই পছন্দ করে, তবে আমার বর আবার দেশি মাংস মানে অতটা পছন্দ নয়। মানে আমি ইলিশ মাছ পছন্দ করি, তো বরের ইলিশ মাছ পছন্দ না। আবার দেশি মাংসটাও অতটা পছন্দ করে না, কিন্তু বাদবাকি আর সবাই পছন্দ করে। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন রাত্রি হয়ে গিয়েছে, রাত্রিবেলারই ক্যামেরা করা। তো রাত্রিবেলা বলতে তোমার এখন মোটামুটি বাজে 7টা মতো, সন্ধে 7টা। তো এই টাইমে কিন্তু আমি রুটিটা তৈরি করে নিই। আর কি বলো তো, রাত্রিবেলাতে কিন্তু আমাদের রুটি হয় বেশিরভাগ, আর ভাত রাত্রিবেলায় খুব কমই হয়। তো রুটির সঙ্গে দেশি মুরগির মাংস তো খুব মানে ভালো হবে, একদম জমে যাবে। আর লুচি করলেও হতো, কিন্তু লুচিটা করলাম না। তো আজকে রুটির সঙ্গেই খাওয়া হবে, সেই জন্য দেখো আমি মাংসটা রান্না করছি। মাংসটা আমি পেঁয়াজ মানে যত মানে মশলা টশলা যেগুলো লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। আর এবার মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর ওইদিকে আমি রুটিটাও বানাবো, একদিকে মাংস হবে আর একদিকে রুটিটা করব। তো চলো আটাটা এখন ভিজিয়ে নিই। আটাটা ভিজিয়ে রাখার পর আমি মোটামুটি 8-10 মিনিট মতো রেখে দিই। তো তারপরেই আমি আবার রুটি বেলতে শুরু করি। তো আটাটা এখন ভিজিয়ে নিই। আর ওইদিকে আর দেশি মাংসর আজকে কিন্তু একদম পাতলা পাতলা ঝোল করব। আর দেশি মাংসে কিন্তু পাতলা ঝোলই ভালো লাগে, মানে খুব গাঢ় ঝোল অতটা ভালো লাগে না। যেমন পোলট্রির মাংস মানে একটু গাঢ় ঝোল হলে যেমন ভালো লাগে, তেমনই দেশি মাংসর কিন্তু আমার সেটা পার্সোনালি আমি মানে ব্যক্তিগত ব্যাপারটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যে দেশি মাংসর কিন্তু পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। তো দেখো আটাটা আমি ভিজিয়ে নিয়েছি। আর রাত্রিবেলায় রুটি খাওয়া মানে এখন আমার কোনো অসুবিধা হয় না। রাত্রিবেলায় রুটি খেতেই মানে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু আগে মানে ভাত না হলে ভালো লাগতো না। মানে রুটি আমি যাই খাই না কেন, একটা খাই বা অর্ধেকটা যাই খাই না কেন, শেষে আমার অল্প কটা হলেও ভাত মানে লাগবে, এরকমটা অভ্যাস ছিল, এর আগে ছিল। কিন্তু এখন কোনো ব্যাপার নেই, ভাত না হলেও চলে, মানে রুটি খেয়েই থেকে যায়, কোনো অসুবিধা নেই। মানে ভাত না হলে থাকতে পারতাম না এর আগে, কিন্তু এখন সেটা আর হয় না, খেয়ে নেই রুটি। আর এখন মেয়ে মানে আমার মতো ওইটা করে যে রাত্রিবেলায় মেয়েকে ভাত লাগবেই, ভাত খাবেই, মানে শুধু রুটি খেয়ে থাকবে না। তবে কোনো দিন যদি লুচি বানাই তো লুচিটা খেয়ে রাত্রে থেকে যায়, কিন্তু কোনো দিন রুটি খেয়ে রাত্রিতে থাকবে না। কারণ রুটি একটু অবশ্যই পছন্দ করে না রুটিটা, তো একটু সামান্য খাবে, কিন্তু তারপরে কিন্তু ভাতটা লাগবেই। তো আমারও এরকম অভ্যাস ছিল, এখন অভ্যাসটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন রুটিটাই বেশি ভালোবাসি খেতে, রাত্রিবেলায় বিশেষ করে। তো দেখো রুটি বানাতে আমি শুরু করে দিয়েছি। আর সবার জন্যই আজকে রুটি হচ্ছে, কারণ আজ ভাত হবে না। মেয়েকেও বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে নেব রুটি, তো ও খেয়ে নেবে। হয়তো মানে একটু বায়না ধরবে কিনা বুঝতে পারছি না। আর রুটি বানানো কাজ আমি কিন্তু জানতাম না। রুটি বিয়ের পরেই মানে বিয়ে যখন থেকে হয়েছে তারপর থেকেই রুটি বানানোটা মানে শিখেছি। আগে কিছুই জানতাম না। বাবার বাড়িতে ভাত রান্না করা, তরকারি রান্না করা এগুলো জানতাম,
কিন্তু রুটি বানানোটা জানতাম না। তো রুটি বানানোটা এখানে শ্বশুরবাড়ি এসে শিখে গিয়েছি, এখন সবার জন্য রুটি বানাতে পারি। তো রুটিটা বানানো কোনো মানে অসুবিধা হয় না, খুব ভালোভাবে বানিয়ে দিই রুটি। আবার মানে গ্যাসও বন্ধ থাকে না, তাড়াতাড়ি করেই হয়ে যায়। তো দেখো আমার রুটি বানানো হয়ে গিয়েছে। আর গ্যাসে রুটি বানালে না একটু এই মাঝখানটা একটু গোল মতো একটু পোড়া পোড়া ভাব হয়ে থাকে, যেগুলো মানে উনুনে মাটির তাওয়ার ওপর যে মানে যেমনটা হয় সেরকমটা হয় না, গ্যাসে একটু ছোট ছোট করে বানাই আর একটু মাছটা একটু পোড়া পোড়া ভাব হয়ে যায়। তো দেখো রুটি বানানো কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। তো দেখো বরের জন্য তুলে নিয়েছি মাংস, আর এই তো রুটি দিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের ডিনারে এটাই হলো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা সবাইকে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। চলো টাটা, বাই বাই।